আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী 10-এর 11 নাম্বার এই অঙ্কটি সুন্দরভাবে আজকে সমাধান করে দিব। শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দাও। এখানে বলছে একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। ওকে, তো প্রথমত যেহেতু একটা টাওয়ারের কথা উল্লেখ আছে, আমি সর্বপ্রথম একটা টাওয়ার অঙ্কন করব। সর্বপ্রথম আমি একটা টাওয়ার অঙ্কন করলাম। এটা হচ্ছে একটা টাওয়ার এবং এই টাওয়ারের আমি নাম দিলাম এ আর হচ্ছে কি বি। এখন এই টাওয়ারের দেখো, আমি আবার বলি, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সোজাসুজি ঠিক অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ। তার মানে একটা লোক, মনে করো এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, এদিকে পানি যাচ্ছে, এভাবে পানি যাচ্ছে, এটা হচ্ছে একটা নদী। কেমন? এটা একটা নদী। নদীর এক তীরে, মনে করো নদীর এই তীরে একটা লোক দাঁড়ায় আছে, মনে করো এখানে সি বিন্দুতে দাঁড়ায় আছে। তে আমাদের বলছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক, তার মানে এটা হচ্ছে নদী, এই নদীর এই পাশে লোকটা দাঁড়ায় আছে এবং এখানে দাঁড়ায় সোজা এখানে দেখলো যে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তো এখানে যে এতটুকু যে জায়গার মধ্যে লোকটা দাঁড়ায় আছে আর এখানে যে এই যে নদীটা আছে এটা হচ্ছে নদীর বিস্তার। তাহলে আমি নদীর বিস্তারটা একটু প্লাস করি, মানে যোগ করি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা। আমরা মনে করলাম লোকটা নদীর এই পাশে এখানে দাঁড়ায় আছে। কেমন? তো অবস্থিত একটি টাওয়ারের উন্নত কোণ 60 ডিগ্রি। এখন আমি এখানে মিলাইয়া দেই। এখানে কোন বিন্দুতে সে দাঁড়ায় আছে? সি বিন্দুতে দাঁড়ায় আছে এবং এটার উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিব উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং এই যে নদী, এই যে এতটুকু যে বিসি আছে, এই বিসিটা হচ্ছে নদীর বিস্তার, মানে নদীটা কতটুকু ফাঁস, মানে এখানে টাওয়ার আর নদীর ওই পাশে লোকটা এখানে দাঁড়ানো, সি বিন্দুতে দাঁড়ানো, এতটুকু হচ্ছে নদীর বিস্তার। তো নদীর বিস্তারকে আমরা x মিটার দ্বারা প্রকাশ করলাম। তারপর দেখো, তো মার্কার দেখো, তারপর দেখো কি বলছে, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান বলতে কোন স্থান? যেখানে লোকটা দাঁড়ায় আছে সি বিন্দুতে, এই স্থান থেকে বলছে 32 মিটার পিছায়া গেলে, এখান থেকে 32 মিটার সে পিছায়া যাবে। আচ্ছা, আমি 32 মিটার পিছায়া যাই, 32 মিটার পিছাইয়া গেলাম। 32 মিটার পিছায় মনে করি আমরা কোন বিন্দুতে আসলাম? ডি বিন্দুতে আসলাম। এই ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে উন্নতি কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এখানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। কত মিটার সে পিছিয়ে গেছে? 32 মিটার। এই হচ্ছে আমাদের কি, আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের চিত্র। এখন এই চিত্রে আমরা এখন সংক্ষিপ্ত বিবরণ দিব। তোমরা কি এই মানে চিত্র কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা কমেন্ট করো। প্রথমে একটা টাওয়ার আছে, টাওয়ারের এটা হচ্ছে নদী, নদীর এই পাশে মানে সি বিন্দুতে লোকটা দাঁড়ায় আছে আর এখানে দেখলো যে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে কোথায় গেছে? ডি বিন্দুতে গেছে, যেখানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমরা লিখি সমাধান, মনে করে টাওয়ারের উচ্চতা এই সমান আমরা কি ধরলাম? h মিটার ধরলাম। ওকে, তাহলে আমরা লিখলাম টাওয়ারের উচ্চতা AB সমান h মিটার এবং টাওয়ারের উন্নতি কোণ ACB সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে সিডি সমান 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ ADB সমান 30 ডিগ্রি হয়। বুঝতে পারছো? তো
তো এরপর হচ্ছে দড়ি, এখানে যে নদীর বিস্তার আছে বিসি সমান আমরা কত মিটার ধরছি, এক্স মিটার ধরছি, সেই জন্য লিখবো দড়ি নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার, আর সম্পূর্ণ বিডি সমান লিখবো বিডি সমান হচ্ছে এই বিসি আর এই সিডি যোগ করলে কিন্তু আমাদের বিডি এর মান হয়, এই জন্য আমরা লিখছি বিসি প্লাস সিডি। বিসি মানে হচ্ছে এক্স আর সিডি মানে হচ্ছে কত 32। ওকে, তো এই অঙ্কটা কিন্তু তোমাদের যে এর আগের গুলোর অঙ্ক আছে, যেমন কত নাম্বারটা জানি, এটা হচ্ছে তোমাদের 10 নাম্বার 9 নাম্বার যে অঙ্কটা আমরা সমাধান করছি, ওই অঙ্কের সিস্টেমে কিন্তু সেম টু সেম অঙ্ক, জাস্ট শুধু এখানে দুইটা মান বের করতে বলছে, টাওয়ারের উচ্চতা আর নদীর হচ্ছে কি বিস্তার বের করতে হবে, অর্থাৎ বিসি এর মান বের করতে হবে। এখান থেকে আমাদের এ বি উচ্চতা আর বিসি এর মান বের করতে হবে, সেম আগের অঙ্ক। চলো আমরা এই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি হতে পাই, কি লিখবো, ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই। এখন যেহেতু আমাদের এখান থেকে উচ্চতা বের করতে হবে অর্থাৎ লম্ব, আর এখানে দেওয়া আছে ভূমি, লম্ব ভূমি কিসের মধ্যে আছে, টেনের মধ্যে আছে। তাহলে লিখবো 10 কোণ এ সি বি, এই কোণটা কোণ এ সি বি সমান টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি এ বি বাই বিসি, এ বি বাই বিসি, বা 10 কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, দিলাম 60 ডিগ্রি। এ বির মান হচ্ছে এক্স, বিসির মান হচ্ছে কত এক্স, বা 10 60 ডিগ্রির মান, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এক্স বাই এক্স, বা এক্স দ্বারা √3 কে গুণ করলে আসবে √3 এক্স, আর এইচ একে এইচ, অতএব এক্স ইকুয়াল টু √3 টা আছে গুণ, এই পাশে আনলে হবে ভাগ, আর এইচ হচ্ছে উপরে, এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তো এক্স এর মান পাইছি এত, এক্স মানে কি নদীর বিস্তার, তো নদীর বিস্তার কিন্তু এখনো বার হয় নাই, আমরা এইচ এর মানটা বার করি মানে উচ্চতাটা বার করি, তারপর আমরা নদীর বিস্তারটা বের করতে পারবো। তো এইটা এই পর্যন্ত গেল, তারপর লিখবো আবার এখন এই সম্পূর্ণ ত্রিভুজ এ ডি বি অথবা এ বি ডি, কি বলছি এ বি ডি, তাহলে লিখবো ত্রিভুজ এ বি ডি হতে পাই। আবার সেম 10 লিখবো 10 কোণ এ ডি বি, অর্থাৎ এই কোণটা এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি, দিলাম বিডি, বা 10 কোণ এ ডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি সমান এবি হচ্ছে এস, এবি হচ্ছে এস, আর বিডি হচ্ছে কত, বিডি সমান হচ্ছে এক্স প্লাস 32, এক্স প্লাস 32। এখন আমরা কি করব, এই চিত্রটা মুছে দিব। বলছে নদী টাওয়ারের উচ্চতা অর্থাৎ এইচ এর মান বের করতে হবে, আর নদীর বিস্তার মানে কি এই এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ এই যে এক্সটা আছে এখানে মানটা বসাই দিলে নদীর বিস্তার চলে আসবে। এখন সুবিধার্থে কিন্তু আমি এখানে এটা কিন্তু মুছে দিচ্ছি চিত্রটা। তারপর দেখো tan 30 ডিগ্রির মান, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি tan 30 ডিগ্রির মান বের করতে চাই তাহলে আসবে হচ্ছে 1/√3, 1/√3 সমান এখানে এইচ এর জায়গায় এইচ আর এক্স প্লাস 32 এর জায়গায় 32, বা দেখো এইচ দ্বারা √3 কে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, √3h সমান 1 দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে x প্লাস 32 আসবে। তারপর বা দেখো √3h এর জায়গায় √3h রাইখা দিলাম, আর এখানে x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো, সেটা হচ্ছে h/√3 আর প্লাস কত আছে 32, বা দেখো এখানে √3h এইটা আছে প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, আর এখানে থাকবে হচ্ছে 32। এখান থেকে আমরা লসাগু নিতে পারি √3,
√3 কে গুণ করলে আসবে হচ্ছে 3h মাইনাস √3 এর মধ্যে একবার যায় h থেকে h হবে সমান হচ্ছে 32 বা 3টা h থেকে একটা h বাদ দিলে থাকবে হচ্ছে 2h আর নিচে হচ্ছে √3 সমান হচ্ছে 32। এরপর দেখো বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করব। বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি, তোমরা একটু দেখো ভালোভাবে। বা এখান থেকে লক্ষ্য রাখো √3টা আছে এখানে ভাগ ওই পাশে গেলে গুণ হবে 32 এর সাথে, আর এই পাশে থাকবে হচ্ছে 2h সমান 32√3 বা h ইকুয়াল টু 2 আছে গুণ এই পাশে গেলে ভাগ এখানে থাকবে হচ্ছে 32√3। এখন 32√3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা h ইকুয়াল টু পাবো হচ্ছে 27 তারপরে হচ্ছে 713 তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা h এর মান পেয়ে গেলাম। h ইকুয়াল টু 27.713 মিটার প্রায়। তো h মানে কি ছিল? h মানে ছিল আমাদের টাওয়ারের উচ্চতা। এখন বের করতে হবে নদীর বিস্তার। কি বের করতে হবে? নদীর বিস্তার। তো নদীর বিস্তার কোনটা? এই যে x ইকুয়াল টু এত, তার মানে আমরা এখন এই h এর মান আমরা 1 নঙ্গে বসিয়ে পাই। তাহলে আমরা লিখব h এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং ছিল x ইকুয়াল টু, 1 নং কি ছিল? x ইকুয়াল টু h/√3, h/√3। h এর জায়গায় আমরা h এর মানটা বসাবো এইটা 27.713 ডিভাইডেড বাই √3 দিলাম √3। এখন এই উপরেরটাকে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে, উপরেরটাকে যদি আমরা √3 দ্বারা ভাগ করি, এইটা চাইলে আমরা আরেকভাবে করতে পারি না? তোমাদেরকে যদি একটু দেখাই। আচ্ছা দেখো, এটাকে আমরা আরেকভাবে বের করি তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এইভাবে, যেমন এখানে এই 2 32 এর মধ্যে কয়বার যায়? 16 বার যায়, থাকবে হচ্ছে √3, তাহলে 16√3। এখন এই 16√3 লেখা যদি আমরা ক্যালকুলেটরে সমান দেই, তোমরা ক্যালকুলেটর হাতে নাও, 16√3 লেখা সমান দিলে দেখবা এইটা আসবে, এত মিটার প্রায়। এখন আমরা এটা এইভাবে সমাধান না করে যদি আমরা এভাবে সমাধান করি যে x এর মান কয় নং, h এর মান কয় নঙ্গে বসাবো? 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে উপরে কি ছিল? h ছিল, আর h এর মানটা আমরা দশমিকটা না লিখে এইটা লিখি তাহলে একটু সুন্দর হবে বা দশমিকের মানটা বের হবে না। 16√3/√3 দিলাম √3, উপরে নিচে √3 কাটা থাকবে হচ্ছে 16 মিটার। তার মানে x মানে কি ছিল? নদীর বিস্তার ছিল। এখন আমরা লেখা দিব অতএব টাওয়ারের উচ্চতা এত মিটার প্রায় এবং নদীর বিস্তার এত মিটার অ্যানসার। অতএব টাওয়ারের উচ্চতা এত মিটার প্রায় এবং নদীর বিস্তার এত মিটার অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই এখানে যে 11 নম্বর যে প্রশ্নের সমাধানটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে এখানে তোমাদের খুঁটি ভাঙার যে অঙ্ক আছে এগুলো আমরা শিখবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।